ঠাকুরের মন্দিরে আইলে মনটা খুব বেশি ভালো হয়ে যায়, খুব ভালো লাগে, খুব ভালো ফিল হয়। তো বন্ধুরা, আমি আই গেছি বনদুর্গা মন্দিরে। এটা হলো হাতিছড়া বাগান আর ডলু বাগানের মিডিলে পড়ে মন্দিরটা। তো হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। আমার ছোটো মোটো ব্লগে তোমরা সবাই অনেক অনেক স্বাগতম। অনেক দিন থেকেই ব্লগ রেডি করতে পারলাম না, এত বিজি শিডিউল চলে। তো ভাবলাম এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে তাড়াতাড়ি রেডি করিয়া, কারণ মন্দিরে দর্শন করাইলে তোমরা সবার ভালো লাগবো। তো আমরা যাইলাম দাদাভাইয়ের সাথে। তো এই দেখো ঈদের সোনা, আমার অনেক দিন থেকে মানে ইচ্ছা আছিল বনদুর্গা মন্দিরে যাইতাম। তো এই আশাটা পূর্ণ হইলো, কারণ দাদাভাই তারা যাইতো বনদুর্গা মন্দিরে। তো আমারও খুঁজে যাওয়ার লেগে দাদাভাই এলো আমার হাজব্যান্ডের মশাত্ত ভাই। তো আমি রিদিত আর সক্ষম আর মিষ্টি, আমরা 5 জনই যাইলাম বনদুর্গা মন্দির। অনেকেরই মুখে শুনছি এই মন্দিরের ব্যাপারে, যে এই মন্দির অনেক জাগ্রত মন্দির আর অনেকের মনস্কামনা পূর্ণ হয়েছে এই মন্দিরে। তো আমি ভাবছি একবার হইলেও আমি এই মন্দিরে একবার যাইমো, মায়ের দর্শন করিয়া আইমো। তো এই সুযোগটা হয়ে গেল আমার। তো এইদিকে দেখো বন্ধুরা, এত সুন্দর সুন্দর ভিউ দেখার মানে সুযোগ পাইলাম। তো আই গেলাম ফাইনালি আমরা বনদুর্গা মন্দিরে। তারপর আস্তে আস্তে আমরা নিচে গেলাম। তো নিচে যাওয়ার পর দেখলাম এত মানুষ, সব মানুষরাই মানে যারা রোজ রোজ আয় তারা সবাই প্রসাদ খাইয়াই মায়ের মন্দির থেকে যায়, কেউ না খাইয়া যায় না। সত্যি আওয়ার পরে এত ভাল লাগছে, মানে মারে দেখার পরে, যে আমি যে ফটোর মধ্যে দেখছি আর এই মারে আমি সামনে দেখলাম, সত্যি খুব ভালো ফিল হয়েছে। এইদিকে দেখো বন্ধুরা, হৃদিত সোনা আর সেকশন সোনা মায়ের প্রণাম করে। তারপর এখানে দাদাভাই তারা এখানে মায়ের মানে পূজা করে। পূজা শেষ হওয়ার পরে এখানে আমরা অঞ্জলি নিলাম। তো পূজা শেষ হওয়ার পরে এখানে মায়ের প্রসাদ আমরা খাইমু। এখন আমরা খুব তারা আদর করে যে প্রসাদ খাইয়ে, যেহেতু তারা এখান থেকে থালুল বার করিয়া দিছে। এরপরে আমরা এখানে প্রসাদ খাইলাম। প্রথমে আমি সক্ষমরে খাওয়াইলাম প্রসাদটা। সক্ষমে অল্প খাইয়া দৌড় মারছে, যে খাইতো না, অল্প ঝাল লাগছে। তারপরে আমরা 2 জালে বইয়া আরামসে খিচুড়ির প্রসাদ খাইলাম। সত্যি খুব ভালো লাগে প্রসাদ খাইয়া, পেতলার টেস্টি আসছিল প্রসাদটা। আমরা এটাই খাওয়াত আসলাম যে আমরা কোন সময় থেকে ক্ষুধা লাগছিল। আর আইও মায়ের প্রসাদ পাইছি মায়ের পূজা করার পরে, খুব ভালো লাগছে সত্যি। আমরা বাচ্চারাও মন্দিরে আওয়ার পরে খুব ভালো লাগছে। সক্ষম তো খুব খুশি মানে মন্দিরে আওয়ার পরে। তো তারা 2 ভাইয়ে মিলিয়ে এখানে ঘন্টি বাজাইছে। আর এদিকে দেখো একটা গাছের মধ্যে সবাই এরকম বান্ধিয়ে রাখে, সবাই মনস্কামনা পূর্ণ হয়। তো আমরা পূজা শেষ, খিচুড়ি খাওয়া শেষ, এখন আমরা যাইমু গিয়া দিদিবাড়ির বাড়িতে। তো দিদিবাড়ির বাড়ির ব্লগটা আমি আবার আরেকটা ব্লগে নিয়ে আইমু। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো সবাই জানাইও, কীরকম লাগছে ব্লগটা। সব ভালো থাকিও, বাই বাই।